فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য সূরাতুল বাকারা এর 150 নম্বর আয়াতে কারিমা একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা যারা আগে থেকে এই তাফসীরের মজলিসে বসি তাদের এটা জানা আছে, আমাদের আলোচনা চলছে যেখানে সেখানে মূলত কিবলা পরিবর্তন কেন্দ্র করে আলোচনা চলতেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে যখন নামাজ পড়তেন, নামাজটা এমন জায়গাতে দাঁড়াইয়া পড়তেন যে বাইতুল্লাহ শরীফও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও সামনে পড়তো। আমার একটা সুবিধা মক্কায় থাকতে ছিল। পরবর্তীতে যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এই সুযোগ আর রইল না। বাইতুল্লাহর দিকে ফিরলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরা যায় না, আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করলে বাইতুল্লাহ পিছন দিকে পড়ে। এখন কোনটা করা হবে? তো এটা নবীজি নিজে সিদ্ধান্ত নেওয়ার আগেই আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হইল যে আপনি বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে নামাজ পড়বেন। হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার পরে নবীদের জন্য কিবলা নির্ধারণ করে দেওয়া হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কোথায় আপনাদের জানা আছে? সেটা কোথায়? সেটা হ্যাঁ, ফিলিস্তিনে। তো নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মদিনায় নামাজ পড়লেন। মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস ওদিকে ফিরে নামাজ পড়লেন। 16 বা 17 মাস পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আবার হুকুম হইল, এবার বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আপনি নামাজ পড়বেন বাইতুল্লাহর দিকে ফিরে। এখন যখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া হবে তখন বাইতুল মুকাদ্দাস আবার পিছন দিকে পড়ে যায়, কারণ দুইটা সম্পূর্ণ দুই দিকে। এখন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হইল এখন থেকে কিবলা হবে বাইতুল্লাহ, মসজিদে হারাম, বাইতুল মুকাদ্দাস না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, নবীজি আপনি যেখানেই থাকেন এবং গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে বলে দেওয়া হইল, তোমরা যে যেখানেই থাকো না কেন তুমি ওখান থেকে যখন নামাজ পড়বা বাইতুল্লাহকে সামনে রেখে। তোমার কিবলা হবে এখন বাইতুল্লাহ, মসজিদুল হারাম। তো আগের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এটা বলছিলেন যে ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অর্থ হচ্ছে, নবীজি আপনি যেখান থেকেই সফরে বের হন না কেন আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরাবেন। ওয়া হাইসু মা কুনতুম, আর ও গোটা দুনিয়ার উম্মতে মুসলিমা তোমরা যেখানেই থাকো না কেন, যখন তুমি ঢাকায় থাকবে তখনও তোমার কিবলা হবে বাইতুল্লাহ, যখন তুমি তোমার গ্রামের বাড়ি নেত্রকোনাতে থাকবে তখনও তোমার কিবলা হবে বাইতুল্লাহ, যখন তুমি বাংলাদেশে অবস্থান করবে তখনও তোমার কিবলা হবে বাইতুল্লাহ, তুমি যদি ফিলিস্তিনে অবস্থান করো যেখানে বাইতুল মুকাদ্দাস আছে তখনও তোমার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লেও কিবলা করতে হবে বাইতুল্লাহর দিকে ফিরে। দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে তারপরে নামাজ আদায় করো। হুবাহু এই কথাটা আগের আয়াতেও গেছে। একই আয়াত আল্লাহ তাআলা 2 বার উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন আমাদেরকে, এটা মক্কায় থাকতে নামাজ পড়লেন বাইতুল্লাহর দিকে ফিরে,
মদিনায় গিয়ে প্রথমে নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 16 থেকে 17 মাস পরে আবার ফিরলেন বাইতুল্লাহর দিকে। এই যে 2-3 বার যে কেবলা পরিবর্তন হইল, এতে করে যারা ইসলামের বিরোধী, যারা সুযোগ পাইলেই ইসলামের সমালোচনা করতে চায়, তাদের ভিতরে একটা হইচই পড়ে গেল, বিশাল সমালোচনা করতে শুরু করলো। আর মুসলমানদের মধ্যে যারা একটু দুর্বল ইমানের অধিকারী ছিলেন, তারাও একটু পেরেশানির ভিতরে পড়ে গেলেন। এটা কিরকম হলো? একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, একবার ওদিকে, তারা একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। তো তাদের এই দ্বিধা দ্বন্দ্বকে দূর করার জন্যে আর বেঈমান কাফেরদের মুখ বন্ধ করবার জন্যে, মুসলমানদের হৃদয়টাকে স্থির করবার জন্যে, দৃঢ় করবার জন্যে, তাদের অন্তরে প্রশান্তি আনবার জন্যে আল্লাহ দ্বিতীয়বার উল্লেখ করে বললেন, নবীজি আপনি যেখান থেকেই সফরে বের হন, আর দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে যখন অবস্থান করবা, তোমাদের সকলের কেবলা হবে বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকেই ফিরতে হবে। এবং দ্বিতীয়বার উল্লেখ করার মধ্য দিয়ে এই দিকেও ইঙ্গিত করে দেয়া হলো, এই যে কেবলা 2-3 বার পরিবর্তন হলো, এই পরিবর্তনটা এখানেই শেষ, কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। এখন যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকে, তাহলে তাকে কেবলাকে, বাইতুল্লাহকে কেবলা ধরেই নামাজ আদায় করতে হবে, এর ছাড়া অন্য কোনো সুযোগ তার সামনে নেই। আর আল্লাহ পাক বলতেছেন, আমি আপনাকে চূড়ান্তভাবে বাইতুল মুকাদ্দাস এর পরিবর্তে বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করে দিলাম কেন? লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাহ, যাতে করে আপনার বিরুদ্ধে অন্যান্য লোকদের কাছে সমালোচনা করার মতো কোনো সুযোগ না থাকে। এখানে সমালোচনাটা কি? সমালোচনার সুযোগটা হলো এটা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামাজ পড়তে শুরু করলেন, তো বাইতুল মুকাদ্দাস তো ইহুদিদের কেবলা, তখন তারা একটা সমালোচনার সুযোগ পাইতেছিল। বলে সমালোচনাটা কি? সমালোচনা হইল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কেবলা তো আমাদেরটা মানে, কিন্তু আমাদের ধর্মের অনুসরণ করে না। যখন নবীজি মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে প্রথমে বাইতুল মুকাদ্দাসকে কেবলা নির্ধারণ করে নামাজ আদায় করতেছিলেন, তখন ইহুদিরা সমালোচনা করতে লাগলো যে মুহাম্মদ আমাদের কেবলা তো মানে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে, কিন্তু আমাদের ইহুদি ধর্মটাকে মানে না, ভিন্ন ধর্ম একটা ইসলাম ধর্মকে মানে। এই একটা সমালোচনা করতে শুরু করলো। এদের সমালোচনার মুখ বন্ধ করে দেওয়ার জন্যে আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাদের ধর্মটাকেও মানে না, তোমাদের কেবলাও বাদ, এখন মুহাম্মাদের ধর্মও আলাদা, মুহাম্মাদের কেবলাও আলাদা, বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করে দেওয়া হয়। ইহুদিদের মুখ বন্ধ হয়ে গেল। আরেকটা হলো মুশরিকরা সমালোচনা করত। মক্কা মদিনায় মুশরিক ছিল প্রচুর পরিমাণে, মূর্তি পূজারী, যারা মূর্তির পূজা করে, তারাও সমালোচনা করত, তাদের মুখ বন্ধ করে দেওয়া হলো। কেমনে? তারা সমালোচনা করত এইটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে তিনি হযরতে ইব্রাহিমের আদর্শের অনুসারী, অথচ হযরতে ইব্রাহিমের কেবলা বাইতুল্লাহকে না মাইনা কেবলা ধরছে বাইতুল মুকাদ্দাস। এটা কেমন কথা? আরবের মুশরিকরা, এরা মুশরিক হলেও আবার কেবলা ধরতো কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে। এমনকি তারা ইসেও করতো, ইসলাম আসার আগেও কিন্তু তারা হজ করতো, তোয়াফ করতো, ইত্যাদি আমলগুলো করতো। তো তারা সমালোচনা করতে শুরু করলো যখন নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, যে এটা কেমন কথা? মুহাম্মদ দাবি করেন তিনি হযরতে ইব্রাহিমের আদর্শের অনুসারী, আবার তিনি কেবলা নির্ধারণ করছেন বাইতুল মুকাদ্দাস ইহুদিদেরটা, এটা তো হয় না। তো এদের সমালোচনাও আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন যে নবীজি এখন থেকে আপনি আর বাইতুল মুকাদ্দাস না, বরং হযরতে ইব্রাহিমের যেটা কেবলা ছিল বাইতুল্লাহ, এখন থেকে আপনারও কেবলা সেইটাই, বাইতুল্লাহ ইব্রাহিমেরও কেবলা, আপনারও কেবলা। তাহলে মক্কার মুশরিকদের সমালোচনারও সুযোগ রইল না, আবার ইহুদিদের সমালোচনারও সুযোগ রইল না। এটাই আল্লাহ বলছেন, আমি আপনাকে বাইতুল মুকাদ্দাস এর পরিবর্তে বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করে দিলাম কেন? লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, যাতে করে আপনার বিরুদ্ধে অন্যান্য লোকদের সমালোচনা করার মতো কোনো সুযোগ না থাকে। আমার যাদের বোঝার, যারা জ্ঞানী, তারা তো বুঝে নিচ্ছে, তাদের তো আর সমালোচনা করার সুযোগ নেই। কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, এরপরও মানুষের ভিতরে এক প্রকার অবিবেচক মানুষ থাকে,
যাদের কাজই হলো সমালোচনা করা। তুমি যাই করো না কেন, যেভাবেই করো না কেন, সে তোমার সমালোচনা করবেই, সমালোচনা করাই তাদের কাজ। এরকম লোক আমাদের সমাজে আসে না? আসে না? আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা কতটুকু বাস্তব আমি জানি না, কিন্তু আসলে এটার ভিতরে অনেক শিক্ষণীয় একটা ব্যাপার আছে। গল্পটা আমি কয়েকদিন আগে পড়লাম এক জায়গাতে। গল্পটা হলো, আগের জামানায় আপনারা জানেন মানুষ সফর করতো গাধার উপরে সওয়ার হইয়া। এখনও আছে পাকিস্তান, আফগানিস্তানে কিছু কিছু জায়গাতে গাধাকে তারা সাওয়ারি হিসাবে ব্যবহার করে, প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে আর কি। তো একদিন এক বাবা আর তার ছেলে দুজনে মিলে কোথাও সফরে যেতেছে, বাপ বেটা মিলে সফরে যেতেছে, সাওয়ারি হলো গাধা। তো গাধার উপরে তারা দুজনেই উঠছে, বাপ বেটা দুজনে গাধার উপরে ওইটা সফর করতেছে। তো সফর যখন করতেছে, রাস্তায় যখন মানুষ দেখে, তখন মানুষ সমালোচনা করতে লাগলো তাদের, দেখো মানুষগুলো কিরকম নির্দয়, একটা গাধার উপরে বাপ বেটা দুজনে মিলে ওইটা বসে আছে, আহারে গাধারা না জানে কি কষ্ট হইতেছে। দুইজনে উঠছিল, সমালোচনা হয়েছে। তো সমালোচনা শুই না বাপ বেটা পরামর্শগুলো, এটা তো হয় না। মানুষ সমালোচনা করতেছে, এক কাজ করে চলো আমরা একজন থাকি আরেকজন নামি। তো পরামর্শ করে চিন্তা করলো, বাবা আমি যেহেতু বড় মানুষ, বাচ্চারা ছোট মানুষ, বাচ্চাই থাক গাধার উপরে, আমি হাইটে হাইটে যাই। তো ছেলেকে বসাই দিল গাধার উপরে, বাবা হাইটে হাইটে যায়। এখন সফর করতেছে, কিছু দূর যাওয়ার পরে আবার শোনা সমালোচনা। কিরকম? ছেলেটা কিরকম বেয়াদব দেখছো, বাপটারে হাঁটাইতেছে আর সে নিজে কি করে আসছে, গাধার উপরে সবার উপরে ওইটা বসে আসছে। তো সমালোচনা হইতেছে। তো সমালোচনা শুনে ছেলের খুব মন খারাপ হয়েছে। তো বাবার সাথে পরামর্শ করলো, না এটা হয় না, আমরা পরিবর্তন করি। বলে কি পরিবর্তন করা যায়? বলে আপনি গাধার উপরে আসেন, আমি নিচে নেমে যাই। বাপেরে দিল গাধার উপরে, ছেলে নেমে গেল নিচে, হাঁটতে শুরু করছে, চলতেছে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে আবার সমালোচনা। বলে কি সমালোচনা? বলে বাপটা কিরকম নির্দয় দেখেন, তার ছোট বাচ্চাটাকে হাঁটাই নিতেছে, আর সে একটা বয়স্ক পরিপূর্ণ মানুষ, সে গাধার উপরে সওয়ার হয়ে যেতেছে। এটা কোনো বাপ হলো? আবার সমালোচনা। এখন কি করা যায়? আবার পরামর্শ করে কাজ করলো, ঠিক আছে আমরা দুজনে নেমে পড়ি, কারো থাকার দরকার নেই। এবার দুজনে হাইটে যায়, গাধা খালি যায়। এখন কিছুদিন যাওয়ার পরে আবার সমালোচনা। বলে এখন কি সমালোচনা? কই দেখো গাধা তো এখানে একটা না তিনটা, একটা সাওয়ারি আছে, সাওয়ারি থাকার পরে ভেড়া সাওয়ারিতে না ওইটা হাইটে হাইটে যেতেছে, কিরকম ব্যাকুল মানুষ দেখো না। এখন দুইজন উঠলেও সমালোচনা, গাধারে কষ্ট দেয়। দুইজন লামলেও সমালোচনা, তা গাধা থাকতে হাইটে যায়। বাপে উঠলে সমালোচনা, বাচ্চাটাকে কষ্ট দেয়। বাচ্চা উঠলে বাপের সমালোচনা। বুঝলেন? যে কোনো অবস্থা দিয়ে আপনি যান না কেন, এরা সমালোচনা করে। তো আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, নবীজি সমালোচনার মুখ তো আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু এরপরও একদল মানুষ আপনার সমালোচনা করবে। পৃথিবীতে সমালোচনাকারী এক প্রকার মানুষ থাকে, আপনি যাই করেন না কেন তাদের কাজই হলো সমালোচনা, সে সমালোচনা করবে। কারণ আপনি যদি সমালোচকদের সমালোচনাকে পাত্তা দেন, তাহলে আপনি দুনিয়াতে কি করতে পারবেন না, কাজই করতে পারবেন না। এই জন্য আপনি তাদেরকে পাত্তা না দিয়ে আপনি আপনার মতো করে কাজ করেন। আপনাকে যেভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা হবে, আপনি সেইভাবে কাজ করতে থাকেন। এখন এই যে গল্পটা, এই গল্পটা কোনো নির্ভরযোগ্য কিতাবে আছে কিনা, বাস্তব কিনা আমি জানি না, কিন্তু এখান থেকে শিক্ষণীয় যথেষ্ট পরিমাণের খোরাক আমাদের আছে কিনা, যথেষ্ট পরিমাণের খোরাক আমাদের আছে, যদি আমরা খোরাক নিতে চাই। আর কুরআনুল কারীমের 29 নম্বর পারাতে এখানে আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের পরস্পরে কিছু কথাবার্তা হবে, তার একটা দৃশ্য এখানে দেখাইছে। এখন জান্নাতীরা জান্নাতে থেকে আর জাহান্নামীরা জাহান্নামে থেকে, এত দূর থেকে কিভাবে তারা কথাবার্তা বলবে, এটা আল্লাহ পাক ভালো জানেন। ওটা ওখানে ব্যবস্থা করে দেওয়া হবে, তারা কথাবার্তা বলতে পারবে। এবং এটা এই জামানায় বোঝা কিন্তু আমাদের জন্য অসম্ভব না। আপনি এখন এখানে বৈশা আপনার স্মার্টফোনটার ভিতরে আপনি যদি নেট চালু করে, আপনার কোনো আত্মীয় যদি এখন সৌদি আরব থাকে, আপনি এই মুহূর্তে ফোন করে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন না? পারবেন না। তো আমরা যদি একটা ভিডিও কলে এখানে এই মুহূর্তে বৈশা হাজার হাজার মাইল দূরে আমার কোনো আত্মীয় অবস্থান করে তার সাথে কথা বলতে পারি, তাহলে আল্লাহ পাকের এই পরিমাণ ক্ষমতা আছে কি না যে আল্লাহ জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে কথোপকথন করাবার ব্যবস্থা করে দিবেন? এটা সম্ভব না? সম্ভব না। তো কি আলোচনাটা হবে? আল্লাহ ওখানে বলছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আনিল মুজরিমিনা, যারা অপরাধী তাদের ব্যাপারে প্রশ্ন করবে, এটা তোমরা কেন জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার,
সাকার 7টা জাহান্নামের একটা নাম হচ্ছে সাকার। তা তোমরা সাকারে কিভাবে পতিত হলে, তোমরা জাহান্নামে কিভাবে গেলে, কোন অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো? জান্নাতীরা তার বন্ধুদেরকে প্রশ্ন করবে, কিছু বন্ধু জাহান্নামে গেছে জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার। তখন কলু, ওই জাহান্নামীরা উত্তর দিবে, আমরা 4 প্রকার অপরাধের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। এর ভিতরে একটা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমাদের একটা স্বভাব ছিল এটা, আমরা সমালোচনাকারীদের সঙ্গে বৈশা বৈশা অন্যদের সমালোচনা করতাম। এরকম মজমা আমাদের সমাজে আছে না? আছে না? বসলেই সমালোচনা হইতেছে, বসলেই অন্যের সমালোচনা হইতেছে, এই দোষ সেই দোষ। আমাদের একটা মাদ্রাসা আছে, ছোট্ট একটা মাদ্রাসা আমাদের গ্রামের বাড়িতে, আমাদের পক্ষ থেকে জায়গা দেওয়া, আমাদের পক্ষ থেকে ঘর করা, প্রায় সব খরচ আমরা বহন করি। এরপরও আমি যাই করি আমার খালি সমালোচনা হয়, এখানে আমার খালি গ্যালাস করে, বকাঝকা করে। যখন মাদ্রাসা ছিল না তখন যখন আমি ওখানে যেতাম, আমাকে খুবই সম্মান করতো, সালাম দিত, বরং আমার সাথে কথা বলতে তাদের একটা মানে ভাল লাগতো যে তার সাথে কথা বলতে পারছি। আর এখন ঘন ঘন যাই যেহেতু, এখন আমার যাই করি না গিয়ে মাদ্রাসাকে কেন্দ্র করে বিরাট সমালোচনা। এটা ক্যালেন্ডার করলাম এবার রমজানের, সম্পূর্ণ আমার ব্যক্তিগত খরচ আমি ক্যালেন্ডারটা করলাম, 7,500 টাকা লাগছে। এই ক্যালেন্ডার দেখছেন আপনারা কেউ? এখানে পাইছেন কেউ আমার ক্যালেন্ডারটা, মৈশাখালী মাদ্রাসার ক্যালেন্ডারটা? এটা তো কারো কাছ থেকে 1 টাকা চাঁদা নেওয়া হয়েছে না, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এটা করা হয়েছে। এরপরও এটা সমালোচনা বলে, এটার মধ্যে কি সমস্যা হয়েছে? এটা মাঝখানে 3টা ছবি দেওয়া আছে, আমার 2টা ঘর আছে, তো 2 পাশে 2টা মাদ্রাসার ঘরের ছবি, আর মাঝখানে হলো গেটটার ছবি। তো গেটটা আমি রং করছি এই যে ক্যালেন্ডারটা করার আগ মুহূর্তে, একবার রং টংটা কইরা আর পরে আমি ক্যালেন্ডারটা তৈরি করছি, যেহেতু যাতে রংওয়ালা ঘরটা এই ক্যালেন্ডারের মধ্যে দেওয়া যায়। তো গেটটার মাঝখানে কতটা জায়গা, ওই যে গেটটার মাঝখানটা আছে না, কতটা জায়গার মধ্যে রংটা পোলা মানে ঘষে উঠাই ফেলছি। যখন রংটা করছে নগদ রংটা কি কোনোভাবে ঘষে উঠাই ফেলছে। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে টিনের রঙের, মূলটা হলো আপনার এই কালারটা, আর মাঝখানে কতটা টিনের রঙের। সমালোচনা হইতেছে এইটা ক্যালেন্ডারটা করলো, এই জায়গাটাকে ঠিক করে দেওয়া দরকার ছিল না? এটা তো কম্পিউটারের দোকানে বললেই তারা এটা কি করে দিত, ঠিক করে দিত। তো হয়তো বা এরা ঠিক করে দিত, এদের কাছে এই সিস্টেমটা আছে, কিন্তু ওইটা আসলে আমার মাথা তো ধরে নেই। আর যারা কাজটা করছে এটা তো তাদের জিম্মাদারি না, যে তারা যদি এটা কম্পিউটারে যদি এটাকে ঠিকঠাক করে ফেলতে পারে, তারা করে ফেলতে পারতো। কিন্তু এরপর ওই সমালোচনা কার? বাবা। তো এই জন্য আল্লাহ বলছেন, নবীজি এদের সমালোচনার মুখ আমি বন্ধ করে দিছি, কিন্তু এরপরও ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, ইহুদিদের একদল আপনার ঠিকই সমালোচনা করবে, মুশরিকদের একদল আপনার ঠিকই সমালোচনা করবে। সমালোচনা করার পরেও আপনার কাজ হচ্ছে আপনি কি করবেন? ফালা তাখশাউহুম, এদের সমালোচনাকে ভয় করবেন না, বরং ওয়াখশাউনি, আমার হুকুম মেনে নেওয়ার ক্ষেত্রে আমাকেই একমাত্র ভয় করবেন। এই জন্য পৃথিবীর মানুষদের করণীয় হচ্ছে এটা, আল্লাহ পাকের বিধানের উপরে পালন করতে গিয়া, আমল করতে গিয়া, নবীজির সুন্নাহ এর অনুসরণ করতে গিয়া, কোরআন সুন্নাহর উপরে আমল করতে গিয়ে কোনো ধরনের কোনো সমালোচনাকারীর সমালোচনাকে পাত্তা দেওয়া যাবে না। দাঁড়িয়ে রাখা কেন্দ্র করে সমালোচনা হইলে না পাত্তা দেওয়া যাবে না, পর্দাকে কেন্দ্র করে সমালোচনা হলে না পাত্তা দেওয়া যাবে না, সুন্নাহ মোতাবেক পোশাকের কারণে সমালোচনা হলে না পাত্তা দেওয়া যাবে না। আল্লাহর হুকুম মানতে গিয়ে শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, সমালোচনাকারীদের সমালোচনাকে ভয় করা যাবে না। আল্লাহ বলছেন, আমি এটা কেন দিয়েছি? বলি উতিম্মা নিয়ামতি আলাইকুম, যাতে করে আমি আপনার উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে পারি। এই যে আপনাকে বাইতুল্লাহকে চূড়ান্তভাবে কেবলা নির্ধারণ করে দিলাম, এবং আপনাকে বললাম যে সমালোচনাকারীদের সমালোচনাকে পাত্তা দিবেন না, বরং আমাকেই বই করবেন, এটা এই কারণে যে এতে করে আমার নেয়ামত আপনার উপরে পরিপূর্ণতা লাভ করবে। এটা একটা পরিপূর্ণতার একটা নিদর্শন যে আপনি বাইতুল্লাহকে কেবলা হিসাবে চূড়ান্তভাবে অনুসরণ করবেন, এবং এটার মধ্য দিয়ে ওয়ালা আল্লাকুম তাহতাদুন, আপনি হিদায়াতের উপরে থাকবেন, ওয়ালা আল্লাকুম তাহতাদুন, এবং হে দুনিয়ার মানুষ তোমরাও সৎ পথের উপরে থাকবে, হিদায়াত প্রাপ্ত হবে। এই জন্য আমরা যখন আল্লাহ পাকের হুকুমকে মানব, তো আল্লাহ পাকের নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণভাবে আসবে। আমরা যখন আল্লাহ পাকের হুকুমকে মানতে থাকবো, তো আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের উপরে রাখবেন। বাইতুল্লাহকে কেবলা হিসাবে নির্ধারণ করে দেওয়া, এটা এমন একটা নিয়ামত, যেমন নিয়ামত কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনটা আমি তোমাদের মাঝে তোমাদেরই মধ্য থেকে একজনকে বড় রাসূল করে পাঠিয়েছিলাম। আমরা এই আয়াত আগে পড়ে আসছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে বাছাই করে তোমাদের মধ্যে রাসূল হিসাবে পাঠিয়েছি।
ওনার কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। 1 নম্বর, তিনি তোমাদের কাছে আমার কুরআনের আয়াতগুলো বলে বলে দাওয়াতের কাজ করবেন। 2 নম্বর, ওই জাক্কিকুম, তিনি তোমাদেরকে পুত পবিত্র করবেন। তোমাদের অন্তরের ভিতরে শিরিকের রূপ থাকতে পারে, কুফরের রূপ থাকতে পারে, বেদাতের রূপ থাকতে পারে, হাসাদের রূপ থাকতে পারে, অহংকারের রূপ থাকতে পারে, হিংসার রূপ থাকতে পারে, প্রচণ্ড রকমের ক্রোধের রূপ থাকতে পারে, অতিমাত্রায় লোভের রূপ থাকতে পারে। এই যে রোগগুলো আছে, এই রোগগুলো থেকে তিনি তোমাদেরকে পবিত্র করবেন। এই পবিত্র করার জন্যে আমি বড় রাসূল তোমাদের মধ্যে পাঠিয়েছি। এবং 3 নম্বর, ওই আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কুরআন এবং সুন্নাহর ইলম শিক্ষা দিবেন। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি তোমাদেরকে এমন এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা আগে থেকে জানতে না। এই যে রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্যে মৌলিকভাবে 3টা কাজ করবার জন্য। সেই 3টা কাজ কি কি? এই 3টা কাজ কি কি? এই আয়াতটা আগে একবার গেছে, আজকে আবার আসছে, সামনে আরো 2 জায়গায় আসবে। আপনাদেরকে আগের আয়াতের ভিতরে বলছিলাম নবীজি প্রধানত মৌলিকভাবে 3টা লাইনে কাজ করবেন। কি কি সেগুলো জানা আছে কারো আপনাদের? তাবলীগ, তালিম, তাজকিয়া। তাবলীগ, তালিম, তাজকিয়া, এই 3টা লাইনে মৌলিকভাবে, আরও লাইন আছে, এই মৌলিক বা প্রধান 3টা লাইনে নবীজি কাজ করবেন। এই 3 লাইনে তোমাদের মাঝে মেহনত করবেন। এই 3 লাইনে কাজ করবার জন্যে আমি যে রাসূল তোমাদের মধ্যে পাঠিয়েছি, এটা যেরকম একটা বিরাট বড় নেয়ামত, তোমাদের জন্য বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করা এটাও একটা তেমন বড় রকমের নেয়ামত। বলেন, নবীজি যা আমাদের মধ্যে আসছেন নবী হইয়া, এটাকে আমাদের জন্য নেয়ামত না? নেয়ামত না? পৃথিবীর যে অবস্থা ছিল ওই সময়, জাহেলিয়াতের যুগ বলে, এটাকে বর্বরতার যুগ বলে। আল্লাহ না করুক, যদি নবী না আসতেন, পৃথিবী যদি এইভাবেই গুমরাহির মধ্যে থাকতো, দিন দিন আরও গুমরাহি বাড়তো, আমরা না পাইতাম হেদায়েতের নূর, না পাইতাম ইমানের নূর, না পাইতাম কুরআন, না পাইতাম সুন্নাহ, কোনো কিছু পাইতাম না। এই কুফুরের জিন্দেগি পার করতে করতে মারা যাইতাম, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হইতো। এই জন্য নবীদের আগমনটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে নবীজি, আমি যে আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর জন্য বিশাল এক নিয়ামত। এটা তো নবীজি যেরকম আমাদের জন্য বিরাট বড় নিয়ামত, এই বাইতুল্লাহ কেবলা হওয়া এটাও আমাদের জন্য বিরাট নিয়ামত। এই আয়াত আগেও একবার গেছে, ওখানে আরও বিস্তারিত কথা বলেছিলাম। এই দ্বিতীয় আরেকবার আসছে। এই আয়াত হুবাহু আরও সামনে 2 জায়গায় আসবে, যে নবীজি আমাদের মধ্যে প্রধানত 3টা লাইনে মেহনত করেছেন, তাবলীগ, তালিম, তাজকিয়া। এরপরে আল্লাহ বলছেন এই রুকুর সর্বশেষ আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলছেন, এটা একবার সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, জিয়া রব কাইফা আশকুরুকা, আমি কিভাবে আপনার শুকরিয়া আদায় করব, আপনার জিকির কিভাবে করব, আপনাকে স্মরণ কিভাবে করব। তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দেওয়া হলো, তাযকুরুনি ওয়ালা তানসানি, তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে ভুলে যাও না। ফাইদা যাকারতানি ফাকাদ শাকারতানি, তুমি যদি আমার জিকির করো, আমাকে স্মরণে রাখো, আমাকে স্মরণ করে যদি কাজ করো, তাহলে তুমি আমার শুকরিয়া আদায় করে ফেলছো। ওয়া ইদা নাসিতানি, আর তুমি যদি আমাকে ভুলে গিয়ে কোনো কাজ করো, আমার স্মরণ মাথায় না রেখে যদি কোনো কাজ করো, মনে রাখবা ফাকাদ কাফারতানি, তুমি আমার নাশকরি করলে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এই ফাযকুরুনি আযকুরকুম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে ফাযকুরুনি, আল্লাহ যে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। কিভাবে করা হবে? এই উযকুরুনি ফীমা ইফতারাস্তু আলাইকুম, আমি তোমাদের উপরে যে সমস্ত বিধি বিধান আরোপিত করেছি, এইগুলো পালন করার মধ্য দিয়ে আমাকে জিকির করো। আমরা তো জিকির মনে করি তাসবিহ পড়াটাকে শুধু জিকির। আচ্ছা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে হাসান বসরি, নাম শুনছেন না আপনারা? অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় বুজুর্গ, উনি বলতেছেন ফীমা ইফতারাস্তু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ পাক যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, এইগুলো পালন করার মধ্য দিয়ে আল্লাহ পাককে জিকির করতে হয়। তাহলে আল্লাহ বলেন যে আযকুরুকুম, আমিও তোমাদের জিকির করব। বলে আল্লাহ আমাদের জিকির কেমনে করবেন? উনি বলছেন এটা, তাহলে আযকুরুকুম ফীমা আওজাবতু লাকুম মিন্নি, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেকটা ইবাদতের যে বদলা পুরস্কার নির্ধারণ করে দিয়েছি, এই সবগুলো তোমাদেরকে দিয়া আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা নামাজ দিয়ে আমাকে স্মরণ করবা,
নামাজের যে পুরস্কারগুলো আছে এইগুলো আমি তোমাদেরকে দিয়া তোমাদেরকে স্মরণ করব। তোমরা ঠিকঠাক মতো রোজা রাখার মাধ্যমে আমাকে স্মরণ করবা। আল্লাহ বলেন রোজার যতগুলো পুরস্কার আছে এই পুরস্কারগুলো আমি তোমাদেরকে দিয়া তোমাদেরকে স্মরণ করব। তোমরা জাকাত হজ ফরজ হয়ে গেলে জাকাত হজ আদায় করার মধ্য দিয়ে আমাকে স্মরণ করবা। হজ জাকাতের যত রকমের পুরস্কার আছে এইগুলো তোমাদেরকে দিয়া আমি তোমাদেরকে স্মরণ করব। এটা হচ্ছে আল্লাহ পাক বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এটাকে আরো সহজে বলছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো কেমনে? ফাজকুরুনি বিতাআতি, আমাকে মানার মধ্য দিয়ে আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। বিমাগফিরাতি ওয়া রাহমাতি, আমার রহমত তোমাদেরকে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মাগফিরাত পাইতে যাওয়ার মাধ্যমই হচ্ছে এটা আল্লাহ পাকের হুকুমগুলোর উপরে আমল করা। ওয়াশকুরুলি, আমার অকৃতজ্ঞতা করো না, আমার না শুকরি করো না। কেমনে বলে? বরং ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কিভাবে? বিত্তাআতি। হযরত জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তার তাফসীরে জালালাইনের ভিতরে বলছেন যে আল্লাহ পাকের শুকরিয়া কেমনে আদায় করতে হয়? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয় বিত্তাআতি, আল্লাহ পাকের হুকুমগুলোকে মানার মধ্য দিয়া। ওয়ালা তাকফুরুনি, আমার না শুকরি করো না। বিল মাসিয়া, গুনাহ করার মধ্য দিয়া। কোনো ব্যক্তি গুনাহ করলো মানেই হলো আল্লাহ পাকের না শুকরি করলো। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের না শুকরি করা যাবে না। হযরতে আবু উসমান মাহদী রাহিমাহুল্লাহ ইনি বলতেন এই কথাটা, আল্লাহ কখন আমার স্মরণ করে এটা আমি বুঝতে পারি। তো ওনার যারা ভক্ত, ওনার যারা ছাত্র তারা জিজ্ঞেস করে, উস্তাদ জি আপনি কেমনে বুঝেন এটা? কই তোমরা বুঝতে পারবা তোমাকে আল্লাহ কখন স্মরণ করতেছে। বলে কিভাবে? বলে এর মূলনীতিটা আল্লাহ কুরআনে বলে দিচ্ছেন যে আমি যখন আল্লাহকে স্মরণ করি তখন আল্লাহ আমাকে স্মরণ করতে থাকেন। এই জন্য আল্লাহ কখন আমাকে স্মরণ করে আমি এটা জানি, কারণ আমি যখন স্মরণ করি আল্লাহকে তখন আমি জানি যে আল্লাহ আমার কি করতেছেন, স্মরণ করতেছেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে যে যখন কোনো বান্দা যাকারানি, আল্লাহ বলেন যখন কোনো বান্দা আমার স্মরণ করে যাকারতুহু ফি নাফসি, আমি আমার অন্তরে তাকে নিয়ে জিকির করি। আর যখন সে ওমান যাকারানি ফি মালাইন, কোনো মজমায় আমার স্মরণ করে, আল্লাহ বলে যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, আমি তাদের যে উত্তম মজমায় আমি তার স্মরণ করি। মানুষ তো আল্লাহ পাকের স্মরণ করে মানুষের মধ্যে, আর ওই জিকিরকারী ব্যক্তির স্মরণ আল্লাহ করেন ফেরেশতাদের মধ্যে। আমাদের যে উত্তম যে মজমা, ওই মজমা আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন। এই জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের স্মরণ করা। আর জিকির আর কীভাবে হয়? এই জন্য কোনো আলেম বলছেন এটা কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের হুকুমগুলোর উপরে আমল না করে, নামাজ রোজার কোনো ধরনের বালাই নেই, হালাল হারামের কোনো বাছ বিচারা নাই, ইত্যাদি কোনো কিছু মানে না, কিন্তু সে বিশাল তাসবিহ পড়ে, মাঝে মধ্যে হজ করতে যায়, এইগুলো করার দ্বারা মূলত জিকির হয় না। জিকিরের মূল সুরতটাই হচ্ছে এটা, আল্লাহ পাকের যখন যে হুকুমটা তার সামনে আসে ওই হুকুমটা অনুযায়ী আমল করা, এটা হচ্ছে জিকির। এটা সে করবে না, তাসবিহ পড়বে, এটার দ্বারা কী হবে না, এটা মূলত জিকির হয় না। এটা কোনো উলামায়ে কেরামের মত। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের হুকুমগুলো মানার মাধ্যমে আল্লাহকে জিকির করতে পারি, তৌফিক দান করুন। তো আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম একটা, 3টা আয়াতে কারিমার তাফসীর হয়ে গেছে। আজকে আমরা যতটুকু তাফসীর করলাম এখান থেকে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা বাড়িতে থাকি, সফরে থাকি, যে যেখানেই থাকি না কেন আমাদের কেবলা হবে বাইতুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের কেবলা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা আল্লাহ পাকের হুকুমগুলোর উপরে যথাযথভাবে আমল করলেও কিছু সমালোচনাকারী আমাদের কাজের কি করবে, সমালোচনা করবে। এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। এটা আল্লাহ বলছেন এখানে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে থেকে যারা জালেম তাদের কথা ভিন্ন, তারা সমালোচনার সুযোগ না থাকলেও তারা কি করবে, সমালোচনা করবে। কাজেই আমি যেন এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করি, এতটুকু সবর, এতটুকু গ্রহণ করার মতো যাতে মানসিকতা আমার থাকে, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয়। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, সমালোচনার সুযোগ না থাকার পরেও যদি কোনো ব্যক্তি সমালোচনা করে তাদেরকে আল্লাহ তাআলা জালেম বলছেন। এখানে যালামু মিনহুম, এদেরকে আল্লাহ কি বলছেন, জালেম বলছেন। সুতরাং সমালোচনার কোনো সুযোগ না থাকার পরেও যদি কোনো ব্যক্তি শুধুমাত্র রাগে, ক্রোধে, হিংসাবশত কারো সমালোচনা করে, আল্লাহ পাকের ফতোয়ায় সে ব্যক্তি কিন্তু কি জালেম, এটা মাথায় রাখতে হবে।
4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, সমালোচনাকারী যদি সমালোচনা করে, সমালোচনা করার কারণে আল্লাহ পাকের কোনো বিধানকে ছেড়ে দেওয়া যাবে না, বরং তার সমালোচনাকে পাত্তা না দিয়া আল্লাহ পাকের হুকুমের উপরে আমল করতে হবে। এই ক্ষেত্রে আল্লাহকেই ভয় করতে হবে, সমালোচনাকারীর সমালোচনাকে ভয় না করে আল্লাহকে ভয় করতে হবে। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা যখন আল্লাহ পাককে ভয় করে আল্লাহর হুকুমগুলোর উপরে আমল করতে থাকবো, আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপরে আসতে থাকবে এবং আমরা হেদায়েতের উপরে থাকবো। আর ব্যতিক্রম হলে নিয়ামত হাতছাড়া হবে, হেদায়েতের রাস্তা থেকে ছিটকে পড়তে হবে। যেমন আমরা আলোচনা শুনেছিলাম শবে কদরের রাত্রিতে 2 ব্যক্তি ঝগড়া করার কারণে শবে কদরের রাত্রি কোনটা সেটা নবীজি সুনির্দিষ্ট করে বলার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। 2 জন মুসলমানের পারস্পরিক ঝগড়ার কারণে ওই তারিখটাকে আল্লাহ পাক ভুলাই দিচ্ছেন। ঝগড়ার কারণে শবে কদরের তারিখ কি হয়ে গেছে গা, ভুলে গেছে গা, একটা নিয়ামত ছুটছে না ছুটে গেছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের বিধানের উপরে আমল না করলে নিয়ামত ছুটে যাবে। 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এই গোটা বিশ্ববাসীর সকল প্রকার মাখলুকের জন্য এক বিশাল নিয়ামত। এই জন্য নবীজির শুকরিয়া আদায় করা চাই, এই নিয়ামতের কদর করা চাই। এই নিয়ামতের কদর কিভাবে হবে? তার উপরে দুরূদ পড়ার দ্বারা, তার সুন্নাহ এর অনুসরণ করা দ্বারা, নবীজির সুন্নতের অনুসরণ করা, তার উপরে দুরূদ পড়ার দ্বারা। 7 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে মৌলিকভাবে কাজ করেছেন 3টা লাইনে, তাবলীগ, তালিম, তাজকিয়া। 3টা লাইনেই নবীজির লাইন। এই জন্য আমি একটার ভিতরে লিপ্ত আছি বলে বাকি 2টার সমালোচনা করা যাবে না। আমি যেটার মধ্যে আছি এইটাই ঠিক, বাকি 2টা ঠিক না, এই চিন্তা করা যাবে না। যে যতটুকু পারে, যার মেজাজের সাথে, যেটা সামর্থ্যের সাথে মিলে ওটা বেশি করবে, বাকি 2টা ফরজ পরিমাণ করবে এবং সাধ্য অনুযায়ী সমর্থন করে যাবে। বিস্তারিত আলোচনা আগে গেছে এগুলো। এবং সর্বশেষ আমাদের জন্য 8 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমি আল্লাহ পাকের বিধি বিধানগুলো মানার মধ্য দিয়া, পালন করার মধ্য দিয়া যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র নিয়ামত রাজি দান করার মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ তাআলা সবগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।